নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। টাইম ফর কুকিংয়ে আপনাদের সবাইকেই জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা বানাবো বাড়িতে একদম সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো বাসন্তী পোলাও। কীভাবে এটি সহজে বানিয়ে নেবেন চলুন দেখে নিই। এই জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো বাদশাভোগ চাল, চালটিকে আমরা ধুয়ে নেব জলের সাহায্যে। একবার বা এক দুবার জল দিয়ে ভালো করে চালটি ধুয়ে নেব। চালটি ধোয়া হয়ে গেলে সেইটিকে আমরা একটি পরিষ্কার কাপড়ের মধ্যে বিছিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না সেই চালের জলটি টেনে নিচ্ছে। চালের জলটা টেনে নিলে একদম এই দেখুন ঝরঝরে হয়ে যাবে, ঝরঝরে সে আগের মতন হয়ে যাবে। তখন চালটিতে আমরা অ্যাড করব, এখানে যেহেতু 700 গ্রামের মতো প্রায় চাল রয়েছে, এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ ঘি, 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো আর হচ্ছে ফুড কালার দিয়ে দেবো। ফুড কালারটা আপনারা পরিমাণ মতো দেবেন, না কালার অনুযায়ী আপনাদের যেমন পছন্দ সেরকম অনুযায়ী দেবেন। দিয়ে সেটি ভালো মতো মিক্স করে নেব। মিক্স করে প্রায় আধ ঘন্টার মতো রেখে দেবো। প্রায় আধ ঘন্টার মতো রেখে নিয়ে এবার আমরা চলে আসবো একটু রান্না করতে। প্রথমেই দেখুন এখানে আমি যেহেতু অনেকটা চাল ছিল, সেখানে আমি একটা স্টিলের ডেচকি ইউজ করেছি। আপনারা আপনাদের মতো কড়াইতে করতে পারেন। তো সেখানে আমরা সাদা তেল দিয়ে দিয়েছি। আর আপনাদের যদি পছন্দ হয় বা টেস্টটা বাড়ানোর জন্য এখানে আপনি সামান্য ঘিও ব্যবহার করতে পারেন তেলের সাথে। তেলটি গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো, এখানে আমি 2-3টে তেজপাতা দিয়ে দিয়েছি, প্লাস গোটা গরম মশলা দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে এটা দেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দেবো কাজু কিশমিশটা দিয়ে আমরা ভালো করে নেড়ে নেবো, ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমরা নেড়ে নেবো।
কাজু কিশমিশটা একদম লাল লাল করে ভেজে নেব। যদি আপনাদের আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি দিয়ে আমার পাশে থাকবেন। আর এটি যদি আপনারা অন্য কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ফলো করে দেবেন। দেখুন এখানে কাজু কিশমিশটি ভাজা হয়ে গেছে। এখানে আমি চালটা দিয়ে দেবো। একটু একটু করে চালটা দিয়ে চালটাকে কিছুক্ষণ ভেজে রেখে নেব। কিছুক্ষণ ভাজবো। ফলে ভাতটি ঘেঁটে যাবে না, একদম ঝরঝরে পোলাও তৈরি হবে অনুষ্ঠান বাড়ির মতো। চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দেখুন আমি এবারে গরম জল অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে গরম জল অ্যাড করব। আস্তে আস্তে আমি পুরো গরম জলটা অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো যতক্ষণ না ফুটে যাচ্ছে। ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা খুলেছি। দেখুন এখানে পুরো ডালটা ফুটে গেছে, প্রায় হয়ে এসছে ভাতটা। এখানে আমি অ্যাড করবো পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতোই অ্যাড করবেন। কারো মিষ্টি বেশি পছন্দ হয়, কারো কম। তো আমি এখানে আমার মতো অ্যাড করে দিয়েছি চিনিটা। মিষ্টিটা বেশি পছন্দ করি, সেই জন্য চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এই সময় আমরা চিনি, নুন, পরিমাণ মতো নুনও অ্যাড করবেন।
পরিমাণ মতো নুন চিনি অ্যাড করার পর এবার আপনারা আর এতে ঢাকা দেবেন না, কারণ যেহেতু চিনি দেওয়া হয়ে গেছে নিচে লেগে যেতে পারে। এবার আপনারা ঘন ঘন এটি নাড়তে থাকবেন, নেড়ে নেড়ে দেখবেন জলটা মরে গেছে, ভাতটা হয়ে গেছে, তাহলেই হয়ে যাবে। দেখুন এখানে আমার প্রায় এটা পুরো হয়ে এসেছে, এই দেখুন আমার শেষ লুকটা। থ্যাংকস ফর ওয়াচিং।